সমবাহু ত্রিভুজ থেকে এর মধ্যমা ও ক্ষেত্রফল সূত্র নির্ণয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এর মধ্যমা সূত্র মুখস্থ করে থাকে √3a/2 ক্ষেত্রফলের ক্ষেত্রে মুখস্থ করে থাকে √3a²/4। তো আসলে কীভাবে সমবাহু ত্রিভুজ থেকে এটা প্রয়োগ করা যায়, দেখো আমরা এখান থেকে একটা কৌশল প্রয়োগ করে এই সূত্রগুলো মুখস্থ না করেও বের করতে পারি। মনে করলাম আমরা এটা একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর মান হবে কত, এ। যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ তাহলে অবশ্যই প্রত্যেকটা বাহুর মান এ হবে। আমরা যদি এখানে একটা মধ্যমা তৈরি করি, তোমরা হয়তো জানো মধ্যমার সংজ্ঞা হচ্ছে এরকম: কোনো একটা ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাকে বলে এর মধ্যমা। তাহলে এই ত্রিভুজের উপরে একটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে এই যে তার বিপরীত একটা বাহু, এটা যদি আমরা নাম দিতে পারি, ধরো ক্যাপিটাল A B C। তাহলে এ হলো শীর্ষবিন্দু বা এটা কোণ, আর তার বিপরীত বাহু হচ্ছে কত, BC। এর মধ্যবিন্দু সংযোগ করছে, অতএব এটার নাম হচ্ছে কত, আমাদের এটাকে মনে করলাম H। তাহলে এটা হচ্ছে মধ্যমা। কিভাবে এই মধ্যমা H এর মান আমাদের হতে পারে কত, √3a/2। সেটাই কৌশল দেখাচ্ছি। দেখো, যদি এই প্রত্যেকটা বাহুর মান যদি আমাদের এ হয়, তাহলে এতটুকুর মান কত হবে, এতটুকুর মান অবশ্যই a/2 হবে। আর যেহেতু পুরোটা মান হচ্ছে কত, পুরোটা মান হচ্ছে আমাদের এ। তার যেহেতু মধ্যমা, এটা সমদ্বিখণ্ডিত করে থাকে এই বিন্দুতে। তো এটা ধরলাম DABC, যার মধ্যমা হচ্ছে কত, AD। তাহলে এখান থেকে দেখো এটা একটা ত্রিভুজ আছে, কিন্তু যেহেতু মধ্যমা একটা লম্বা হয়ে গেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, তো লম্বা হতে কী হয়েছে, ABD। কী ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিজ্ঞানী পিথাগোরাস যে সূত্র প্রয়োগ করেছেন সেটি হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কিন্তু অতিভুজ, এটা লম্ব, এটা কি ভূমি। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, ত্রিভুজ ABD এর লম্ব হচ্ছে AD স্কয়ার, আর ভূমি হচ্ছে BD স্কয়ার, আর অতিভুজ হচ্ছে AB স্কয়ার। AD এর মান হচ্ছে আমরা H, BD এর মান হলো a/2, আর AB এর মান দেওয়া আছে কত, যে AB এর মান হচ্ছে A। তার মানে এর উপরে স্কয়ার, তার এটার উপরে স্কয়ার, আর এটার উপরে স্কয়ার, প্রত্যেকটা স্কয়ার। তো H স্কয়ার রেখে দিলাম। যদি সমান চিহ্নের ডান পাশে A স্কয়ার আছে, তাহলে আমরা H মানটা যদি ডান পাশে পাঠা দিই, যেহেতু সমান চিহ্নের বাম পাশে এটা প্লাস মান, ডান পাশে পাঠা দিলে কী হবে, মাইনাস হবে, a/2 হোল স্কয়ার হয়। তো A স্কয়ার রেখে দিলাম। তো A স্কয়ার তো আছেই, এটা কী হয় দেখো তো, এর উপরে স্কয়ার তার মানে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার তার মানে 4। যদি A স্কয়ার থাকে, এটা লসাগু করে দিই, মনে নিচে কত আছে, 1 আছে, 1 এবং 4, এর লসাগু হচ্ছে 4। তাহলে এই 4 এটার সাথে এটা গুণন কত হয়, 4 স্কয়ার মাইনাস এটার সাথে গুণন হয় A স্কয়ার। H স্কয়ার সমান কত হয়, 4 স্কয়ার, আর এখানে A স্কয়ার, মাঝখানে মাইনাস চিহ্ন আছে, এটার সমান প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়, তোমরা সবাই জানো। 4 স্কয়ার থেকে যদি A স্কয়ার বাদ দিই, তাহলে থাকে হলো 3a স্কয়ার। বাম পাশে যেহেতু H স্কয়ার আছে, আমরা শুধুমাত্র মধ্যমা চাই, মধ্যমা স্কয়ার চাই না। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, উভয় পক্ষে বর্গমূল চিহ্ন দিতে হবে। যদি বর্গমূল চিহ্ন দিই, এখানে স্কয়ার আর রুট কেটে যা থাকে হলো H, আর ডান পাশে থাকে হলো এই রুটটা কার উপরে আছে, সবার উপরে আছে, নিচে 4 এর উপরে আছে, তাহলে 2 হবে, 3 এর উপরে রুট আছে, তাহলে √3 হবো। আবার A স্কয়ারের পরেই আছে, আমরা এর মধ্যে ভাঙে দিই একটু, ধরো A স্কয়ার আর রুট, তাহলে H ইকুয়াল √3/2, আর এখানে স্কয়ার আর রুট কেটে যে থাকে A। তাহলে দেখো এই হলো মধ্যমা, আমাদের সূত্র কার, সমবাহু ত্রিভুজের মধ্যমা। আমরা এখান থেকে ক্ষেত্রফল সূত্রটা প্রয়োগ করতে পারি। যদি ক্ষেত্রফল লিখি, ক্ষেত্রফল যেহেতু এখানে শুরুতেই বলছে এটা লম্ব সমকোণ হয়েছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বা লম্ব থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি, কি সূত্র জানি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আমরা কোন ত্রিভুজের ক্ষেত্রফল চাচ্ছি, আমরা পুরা ত্রিভুজের ক্ষেত্রফল ABC। তাহলে হতে পারে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তো হাফ তো আছেই, এই ত্রিভুজের ABC ত্রিভুজের ভূমি কত, ভূমি হচ্ছে নিচেরটা BC, ভূমি হচ্ছে BC, আর উচ্চতা আমরা আগে জানি, উচ্চতা হলো AD। আচ্ছা, এখানে দেখি হাফ তো আছেই, BC এর মান, BC পুরোটার মান হচ্ছে A। আচ্ছা, A দিলাম, আর AD হচ্ছে আমাদের এই উচ্চতা,
এই উচ্চতা ছিল কত এইচ, আর এইচ আমার পাইছে কত এই জায়গায় √3a/2। তাহলে সব মিলে কি দাঁড়ালো, এটাও হর 2 আর 2 হয় 4, উপরে আছে √3, এখানে এ আর এ সব মিলে কি হয় a²। দেখো আমাদের ক্ষেত্রফল ছিল কত √3a²/4, এই যে √3a²/4, এটা হচ্ছে বর্গ একক, আর হচ্ছে একক। তাহলে ক্ষেত্রফলের সূত্র এবং তার মধ্যমান সূত্র আমরা মুখস্থ না করেও এটা আমরা প্রমাণ করতে পারি। ধন্যবাদ।